বই পড়া নতুন বছরের সেরা অঙ্গীকার। বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না। সৈয়দ মুজতবা আলীর প্রায় প্রবাদে পরিণত হওয়ার উক্তি। মেঠো বক্তৃতায় বা অন্যকে সুপদেশ দেওয়ার সময় অনায়াসে এই মহাজন উক্তিটি উদ্বৃত্ত করি আমরা। বছর দুয়েকের মধ্যে বইয়ের ছায়া পড়েননি যিনি, তিনিও এই বাক্যটি ঝেড়ে দিতে একবারও বেশি দুবার ভাবেন না। বই থেকে ক্রমশ দূরে চলে যাওয়া এই সময়ে আরো অনেক কথার মতো এটিও স্রেফ কথার কথাই হয়ে গেছে। গেজেট নির্ভর সামাজিক যোগাযোগ মাধ্যম নামের অসামাজিক মাধ্যমের দোর্দণ্ড প্রতাপের নষ্ট ভ্রষ্ট এ সময়ে বইয়ের কথা বলা এখনই নেহাতই উলুবনে মুক্ত ছড়ানো। যে বলে সে মানে না, যে শোনে সেও না। আরো অনেক ভালো জিনিসের মতো ২১ শতকের দিকচিহ্নহীন অনিকেত এই সময়ে বই হয়ে গেছে নেহাতই ব্রাত্য, বিশেষ করে আমাদের এ বঙ্গদেশে। পশ্চিমের গুণগান করতে করতে মুখে ফেনা তুলে ফেলি আমরা। পশ্চিমকে সর্বক্ষেত্রে আদর্শ মানে, কিন্তু আমাদের মতো ছুঁড়ে ফেলে দেয়নি বইকে। এখনো ছেলে বড়, ধনী দরিদ্র নির্বিশেষে সেসব দেশের মানুষ বই পড়ে। একেবারে অজ্ঞাত অজানা লেখকের লেখা বইয়েরও ১,০০০-২,০০০ কপি বিক্রি হওয়া কোনো ব্যাপার নয় সেসব দেশে। অথচ বইকে ঘিরে আমাদের বৃহত্তম আয়োজনের শখের মুখে ছাই দিয়ে রেকর্ড সংখ্যক পাক্কা ১ মাস ধরে চলে। কারণ বই ২০০ বিক্রি হওয়া মানেই বিরাট ব্যাপার। ১,০০০ খানেক বিক্রি হলে তো তিনি সেলিব্রিটি হয়ে যান। মাসব্যাপী বিরাট এই মেলায় হাজার হাজার বই ছাপা হয়। তার মধ্যে বিক্রির হিসাবে ১০০ গণ্ডি পেরোতে পারেন না কোনো হাতে গোনা কিছু বই। আরো দুঃখজনক হলো লেখকের বন্ধু বান্ধব, ভাই ভেড়াদার যারা ঘাটের পয়সা খরচ করে লেখককে খুশি করতে এইসব বই কেনে, তাদেরও সিংহভাগ বইগুলো কেনার পর আর ছুঁয়ে দেখেন না, স্রেফ ফেলে রাখে বা ফেলে দেয়। বই পড়াকে ঘিরে এমন অবিশ্বাস্য, অবিমৃষ্যকারী, অভূতপূর্ব অবহেলা বিশ্বে আর কোথাও আছে কিনা আমার জানা নেই। অথচ শুনেছি পশ্চিমের আমজনতায় কেবল নয়, বিখ্যাত মান্যগণ্য ব্যক্তিরাও বই পড়েন। যেন তেন ভাবে নয়, রীতিমতো পরিকল্পনা করে পড়েন। একটা দুটো নয়, অসংখ্য বই। বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেট শুনেছি প্রতিদিন নিয়ম করে ৮ ঘন্টা বই পড়েন। বারাক ওবামা, রিচার্ড ব্রানসন, বিল গেটস, অপরা উইনফ্রে, মার্ক জাকারবার্গ, রিচ উইথারস্পুন, মার্ক কিউবান, নানা ক্ষেত্রে নানা বয়সের সফল এই মানুষগুলোর মধ্যে অভিন্ন বৈশিষ্ট্য একটি, তারা প্রকাশ্যে বই পড়েন। কে জানে আমাদের দেশের জ্ঞানীগুলোরাও হয়তো বই পড়েন, হয়তো পশ্চিমাদের মতো ডাকঢোল পিটিয়ে জানান না। জানালে ভালো হতো। ওবামা, গেটস, জাকারবার্গ আর অপাহারা যেভাবে নিয়মিত নিজেদের প্রিয় বইয়ের কথা জানান, তালিকা দেন,
সেই রকম আমাদের সেলিব্রিটিরাও তার গোল ভালো হলো। তরুণ তরুণীরা যারা এদেরকে আইডল মানেন, মোবাইল ছেড়ে অল্প সময়ের জন্য হলেও বই পড়ার প্রেরণা খুঁজে পেত।